নির্বাচন মানেই একের পর এক চ্যালেঞ্জ। ঘাটালে দেব হিরণ দৈরব প্রচারে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ ফের দেবের মুখে। দেবের এই মন্তব্যের সূত্র ধরে তৃণমূল প্রার্থীকে চাচাচ করে আক্রমণ করেছেন হিরণ। হাই ভোল্টেজ কেন্দ্র ঘাটাল, দেব হিরণ লড়াইয়ের সরগরম। ভোটারদের মন কাটতে টক্কর দিয়ে প্রচার সারছেন দুই অভিনেতা প্রার্থী। বৃহস্পতিবার 7 সকালে দাসপুরের হাটে পৌঁছে গেলেন বিজেপির প্রার্থী হিরণ। ব্যাগ হাতে সবজি কিনলেন, জনসংযোগ করলেন বাজারে আসা মানুষজনের সঙ্গে। তারকা প্রার্থীকে বাজারে দেখতে পেয়ে অনেকে সেলফিও তুললেন। নিরাশ করলেন না হিরণও, একের পর এক মেটালেন সেলফির আবদার। বৃহস্পতিবার দিনভর জনসংযোগে ব্যস্ত ছিলেন তৃণমূল প্রার্থী দেবও। দাসপুর 2 নম্বর ব্লকের তেঁতুলতলা বাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে প্রচার শুরু করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। একের পর এক মন্দিরে পুজো দেন ঘাটালের তৃণমূল প্রার্থী। দেবকে দেখতে রাস্তার ধারে ভিড় জমান মানুষ। গাড়ি থেকে নেমে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ করলেন, সেলফি অটোগ্রাফ দিলেন দেদার। কুইচুড়িতে হরিরাম সংকীর্তনে অংশ নিয়েছেন দেব। প্রচার থেকে আরো একবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন দেব। আমি এইবারে দাঁড়াবো না ভেবেছিলাম, তারপরে দিদি আমাকে প্রস্তাব দিল যে যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা উনি করে দেবেন। 10 বার দাঁড়াবো যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হয়। আমার আপনারা হয়তো জানেন কি জানি না, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার জন্য। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা কাজ শুরু হচ্ছে, এটাই বলতে চলেছি। দেবের এই মন্তব্যের সূত্র ধরেই তৃণমূল প্রার্থীকে আক্রমণ সানিয়েছেন হিরণ। আপনারা কখনো শুনেছেন যে নির্বাচন কমিশন কোনো ঘাটাল মাস্টার প্রকল্পের মতো কোনো কাজ করতে পারে বলে শুনেছেন কোথাও? না, এমন সংবিধান পড়েছেন যে ঘাটাল মাস্টার প্রকল্পের অনুমতি ওনাকে নির্বাচন কমিশন থেকে নিতে হবে। বাংলার মানুষ দেখুক যে একজন 10 বছরের সাংসদ যিনি সংবিধানটা এত সুন্দর পড়েছেন, কাজ করার পারমিশন নেবেন নির্বাচন কমিশনকে। তা নির্বাচনটা কে করাবেন? পশ্চিমবঙ্গ সরকার। নির্বাচন কমিশনার ঘাটাল মাস্টার প্রকল্প করবে, তাহলে কি পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনটা করবেন? এরপর অবশ্য চুপ থাকেননি দেবও। সৌজন্যতা আমার দুর্বলতা নয়, হিরণকে পাল্টা নিশানা দেবে। হয়তো আমি একটা জায়গা পৌঁছে গেছি, সে ও একটা জায়গা পৌঁছাতে পারে, তো সেই আক্ষেপটা এখন মনে হচ্ছে এখানে মেটাচ্ছে। আর হঠাৎ করে হিরণবাবু এতটা নিচে নেমে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, সেটা আমিও মাঝে মাঝে ভাবছি মানুষ জেতার জন্য কতটা নিচে নামতে পারে। মানে আমার বক্তব্য হচ্ছে আমি আজকেও ওকে আক্রমণ করতে চাই না। শাসক বিরোধী প্রার্থীর বাকযুদ্ধে ভোটের হাওয়া গরম ঘাটালে। সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। লোকসভা নির্বাচন তো আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা, তাই তো নির্বাচনের প্রচার থেকে রাজ্যের সরকারকে ফেলে দেওয়ার হুঁশিয়ারি। বিজেপি 2019-এর লোকসভা থেকে ডাবল আসন পেলে তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার হুমকি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিপিএম এর বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা। লড়াই করতে হবে, সন্দেশখালীর বদলা ইভিএম হবে তো, হবে তো, হবে তো। সন্দেশখালী ভুলে যাননি তো, ভুলে যাননি তো, ভুলে যাননি তো। বাংলা থেকে 36 আসন জিতলেই রাজ্য সরকার বদল। তৃণমূল সরকারকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলা হবে, হুমকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু। 3000 টাকা করে মায়েদের দেব, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব, রাজস্থানের মতো 450 টাকার গ্যাস আমরা দেব, মোদি গ্যারান্টি। সিপিএম তৃণমূলকে জেতানোর চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। তাই আসন্ন লোকসভা ভোটে সিপিএমকে ভোট না দেওয়ার আবেদন বিরোধী দলনেতার। সিপিএমকে একটিও ভোট নয়, ওরা লড়বে না। এখন কোন ভোটে আপনি বয়স্ক সিনিয়র লিডারদের দেখবেন না, কারণ ওরা জানে আমরা লড়ছি ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য। যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির হয়ে প্রচারে আসেন শুভেন্দু অধিকারী। যাদবপুরের সভা থেকে ভোট যুদ্ধে কামান দাগলেন শুভেন্দু।
আসানসোল যদি বদলা নিতে পারে, যাদবপুর পারবে না কেন? রিপাবলিক বাংলা। দিন দিন যেন হাসির খোরাক হয়ে উঠছেন রচনা ব্যানার্জি। দই থেকে ঘুগনি, হুগলির তৃণমূল প্রার্থীর মুখে উঠে আসছে নানা ধরনের হাস্যকর সব কথা, যার সঙ্গে লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তাহলে কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্মসংস্থান নয়, দলনেত্রীর কথা মতো ঘুগনি চপকে শিল্প করতে চাইছেন রচনা? তোপ দেখেছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। হুগলিতে দই খেয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করেছিলেন সিঙ্গুরের গরুর। তো এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। হুগলির ধোঁয়ায় দেখেছিলেন অগুন্তি কারখানা, কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? এবার পালা ঘুগনি। প্রচারে বেরিয়ে হুগলির তৃণমূল প্রার্থী রচনা নিজে ঘুগনি খেলেন, খাওয়ালেন দলের কর্মীদেরও। তারপর প্রশংসায় ভরালেন, বললেন বাড়ির চেয়েও ভালো। দারুণ দারুণ, আমার বাড়ির থেকে অনেক ভালো, সবই ভালো। দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। দারুণ খাচ্ছি আমি, শুধু খাওয়ার মধ্যে আছি। খাওয়াচ্ছি, শুধু খাওয়াবো না, এটা হতে পারে? হ্যাঁ, প্রচারে ফলে এটাও সব মানুষের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। রচনার একের পর এক মন্তব্য সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চপ শিল্প, ঘুগনি শিল্প, উনি বলেছেন ওনার মতো কাজ করছেন যে সিঙ্গুরে কোনো কারখানা হবে না, ঘাস হবে, ঘাস গরু খাবে, গরু খেয়ে দই, দুধ দেবে, দুধ থেকে দই হবে, এটাই হবে। প্লাস ঘুগনি বলেছেন চপ শিল্প, ছোট ছোট করে ঘুগনি বেচো। তো উনি ওটাই দেখাচ্ছেন প্রেরণা, মমতা ব্যানার্জি প্রেরণা। আগামী দিনের যুব সমাজ ভাই ঘুগনি তৈরি করো আর ঘুগনি খাও আর ঘুগনি বেচো। এখানেই থেমে থাকেননি লকেট, মিমি নুসরাতের উদাহরণ দিয়ে আক্রমণ শানিয়েছেন রচনাকে। এইরকম ভাবে যদি একজনকে পাঠিয়ে দেয়, ভাবে যে না মানুষকে ভুল বুঝিয়ে আমি ভোটগুলো নিয়ে নেবো। মিমি নুসরাতের কি হয়েছে? কোথায় 5 বছর পর তারা? এছাড়া তাদেরকে নিয়ে তাদের কেরিয়ারটাও ঠিক শেষ করে দিল। 5 বছর পর তাদেরকে কি বলবে লোকে? তাদের কেরিয়ারও শেষ হয়ে গেল, তাদের টিকিটও দিল না, তাদের প্রচারও রাখেনি। এদেরও তাই হবে। দুই প্রার্থীর কথার বাড়ি জমে উঠেছে ভোটের লড়াই। রোজই নিত্য নতুন বক্তব্যে নিজেকে হাস্যকর করে তুলেছেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। তবে হুগলি কার দখলে আসে সেটাই এখন দেখার। রিপাবলিক বাংলা।